মালদা থেকে দুজন শিক্ষক আমাদের কাছে এসেছেন। শিক্ষক, তাদের পরিচয় নেব। আমি আগে থেকে বলে ফেললাম। স্যার, আপনার পরিচয়টা একটু আমাদেরকে দেবেন। আমি রাজীব কুমার, হ্যাঁ, মালদাতেই থাকি। মালদা। হ্যাঁ। আর আপনি কি করেন সেটা একটু বলে দিন। আমি মালদাতেই হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হাই স্কুলে হ্যাঁ, ইংলিশের শিক্ষক। ইংলিশের শিক্ষক। বাহ, আমার খুব ভালো লাগছে। আর দাদা, আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। স্যার ঠাকুর। হ্যাঁ, ওই একই পাশেই থাকি আমরা। হ্যাঁ। উনি আমার সম্পর্কে জানেন। হ্যাঁ, তো আমি এদিকে কালিয়াচকের দিকে দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসার শিক্ষক। হাই মাদ্রাসা। আপনি কতদিন ধরে করছেন দাদা? আমার হয়ে গেল 17 বছর। 17 বছর? মানে সেই কত, সেই 8-9 পেয়েছিল ওরকম সময় নাকি? হ্যাঁ, সাথে। সে তখন আমরা তো হাই স্কুলে পড়তাম। আর আপনি স্যার কতদিন ধরে করছেন? আমার হয়ে গেল 30 বছর চাকরি। 30 বছর হয়ে গেছিল? বা তো অনেক দিন আপনার। তখন তো আমরা 95-এ চাকরি পেয়েছি। ও, আমাদের তখন আমরা জন্ম ছোট, একদম ছোট, তাই না? 95। বাহ, এই তাহলে ইংরেজি পড়াচ্ছেন? আমি মানে আগাগোড়ায় কি ইংরেজি পড়ান? আগাগোড়াই। হ্যাঁ, মানে আমি যেদিন চাকরিতে জয়েন করেছি হ্যাঁ, তারপরের দিন থেকে আমি 12 এর ক্লাস টিচার। 12 থেকে মানে 11-12 এর? আর 12 এর ক্লাস টিচার আমি যেদিন জয়েন করেছি 95 এর জুলাই মাসে। হ্যাঁ, হ্যাঁ, 25শে জুলাই জয়েন করেছি। 26শে জুলাই থেকে আমি ক্লাস টিচার টিল ডেট, এবং টিল ডেথ আমাকে সেই ক্লাস টিচারশিপই চালাতে হবে। তা আপনার তো কোনো ফোন করে, ফোন চালাইতে চলে এলেন, আমাকে ফোন না করেই তো চলে এলেন। হ্যাঁ, আর তো আমি যোগাযোগ করেছিলাম। সেটাই তো কথা। যাক, আর তা আপনি কোন সাবজেক্টে আছেন? আমি ফিজিক্সে। ফিজিক্স আছেন? বেশ, কেমন লাগছে সে? ভালো ফিজিক্স। ভালো পরিবেশ। আচ্ছা, ফিজিক্স মানে পদার্থবিদ্যা না? পদার্থবিদ্যা। ও, তাহলে আপনি সায়েন্সের স্টুডেন্ট। ও, তাহলে আপনি হাই মাদ্রাসায় রয়েছেন। ও, ওটা আপনি কি 9-10-এ? না, 11-12। আপনি 11-12-এর? বাবা। আচ্ছা, হাই মাদ্রাসার যে বেতন, ওটা কি রাজ্য সরকারি দেয় আমাদের? হ্যাঁ, হ্যাঁ, আমি গভর্নমেন্টের। গভর্নমেন্টে তো? ও, সেটাই জিজ্ঞাসা করছি, হাই মাদ্রাসা দেয় না। আর উনি তো এমনি আমাদের গভর্নমেন্ট। আপনারা তো গভর্নমেন্টের? হ্যাঁ, আগে হাই স্কুল আর হাই মাদ্রাসা একই ছিল, মানে এসএসসি দিয়ে। এসএসসি দিয়ে, হ্যাঁ। পরে ওই 2008-এ মাদ্রাসা সার্ভিস কমিশন হয়। ও, আলাদা। ও, আমরা এসএসসি দিয়ে পাবো মানে আমাদের যে স্কুলগুলো না, আমাদের স্কুলগুলো হচ্ছে দেখবেন সমস্ত ডিস্ট্রিক্টে জেলা স্কুল আছে। হ্যাঁ, মালদা জেলা স্কুল হচ্ছে সরকারি, ডাইরেক্ট সরকারি, মানে এটা পিএসসি দিয়ে আসে। পিএসসি দিয়ে। ও, আর আমাদের গুলো হচ্ছে এসএসসি দিয়ে। এবারে দুটো হেড স্যালারির আলাদা, এদের হচ্ছে গিয়ে একদম ডাইরেক্ট যেটা হয়, আর আমাদের হচ্ছে গ্র্যান্টি নেই। তা আপনাদের হেড স্যারকে একটু কিছু, হেড স্যার জানে কি যে আপনারা আসছেন আজকে? না, জানেন না? বলেননি ওনাকে? না। ও, মানে এমনি যুক্তি, মানে আমার ভিডিও আপনাদের মধ্যে কে দেখেছে আগে? ও দেখেছে, আমিও দেখেছি। যাক, আমার খুব ভালো লাগছে। আপনারা এতটা সাহস করে, কোনো কিছু মাস্টার এসেছে আমাদের কাছে, অনেক মাস্টার এসেছে, কিন্তু আপনারা দুজন এসেছেন, আমি বিশ্বাস করতে পারিনি। বাপরে, আমি একদিন বলছিলাম সেদিকে আমার দাদাকে যে সবাই আসে, স্কুল মাস্টারের সংখ্যা কম আমার কাছে, স্কুল মাস্টারের সংখ্যা কম। আর তখন ভাবি যে না, এবার বলছি কেন কেন 70-80 হাজার টাকা বেতন পাই, আর 10-5 টাকার জন্য কেন যাবো? হ্যাঁ, এইটা হচ্ছে কৌতূহল, বুঝতে পারছেন তো? এই কারণে বলছিলাম আমার এখানে এসে আপনি ভালো লাগছে, খুব ভালো লাগছে যে না, আপনারা থাকবেন কিন্তু আজকে থেকে যান। এবারে সমস্যা হচ্ছে কালকে স্কুল কালকে তো কিছু ছুটি নিয়ে নেবেন? না, ছুটি নিলেও মুশকিল আছে। হ্যাঁ, মুশকিল আছে বলতে আবার এইচএস পরীক্ষা শুরু হবে। আবার সামনে এইচএস পরীক্ষা শুরু হবে, কিছু প্ল্যানিং এর ব্যাপার আছে। তাহলে এত কষ্ট করে এলেন, আবার পট করে যে চলে যান, কেমন? কষ্টের কি আছে? এই তো বর্ধমান থেকে এইটুকু, আর কি। বর্ধমান মালদায় তো ভোরে 4:30টায় ট্রেন ধরলাম, নামলাম, আবার ব্যাক করে যাবো। সত্যি এই যে এসেছেন, আর বাস ছাত্রছাত্রীকে এই যে দেখুন, ছাত্রছাত্রীরা এই যে দেখতে পারবেন, আপনাদের শিক্ষক মহাশয়, একটা টিচার আমার কাছে এসেছেন, সত্যি খুব ভালো লাগছে। ওনারা কিছু কয়েন নিয়ে এসছেন, বেশি কিছু আনেননি, নর্মাল কিছু কয়েন নিয়ে এসছেন। ওনারা এসেছে কয়েন আর বেচা কেনা জন্য। এই যে একটা কয়েন নিয়ে এসছেন, জর্জ 5th কিংয়ের একটা 1 রুপির কয়েন, ইন্ডিয়া, তাই তো? 1919। এই যে একটা নিয়ে এসছেন। আর একটা, স্যার আপনি এটা কিভাবে পেয়েছিলেন বললেন? এটা পেয়েছি আমি গৌড়ে, মানে ডুব দিয়েছিলেন জলে? মানে পা ধুতে নেমেছিলাম, হ্যাঁ, ওই পায়ের তলাতে খোঁচা খেয়ে, কিসের খোঁচা খেলাম দেখলাম এই জিনিস। ও, সত্যি। ওনারা এনে এসে আর কিছু নোট নিয়ে এসছে আমার কাছে, সেগুলো মেন কথা হচ্ছে কি, ওনারা মানে আমার কাছে এখানে দেখতে এসেছে যে কতটা সত্যি না মিথ্যে, তাই না? আচ্ছা, বিশ্বাস হচ্ছিল কিভাবে? মানে মিথ্যাও তো হতে পারতো। আপনাদের বিশ্বাস হলো কিভাবে স্যার? বিশ্বাস হওয়ার ব্যাপারটা হচ্ছে টোটালটাই হচ্ছে একটা ইনটিউশন, এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ফোনে যোগাযোগ যেরকম সবারই সঙ্গেই হয়, সেটা আলাদা জিনিস, কিন্তু কথা, আমরা তো দীর্ঘদিন ধরে এই কথার উপরেই বেস করে আছি। হ্যাঁ, আমরা এক ধরনের সেলসম্যান, আমরাও কথা বিক্রি করি, যেহেতু টিচিং প্রফেশনে আছি, ঠিক আছে? ফলে আমরা বুঝতে পারি কে কি কথা বলছে, কে কি বলছে। আমি কিন্তু আপনাদের ক্যাটাগরির লোক, বুঝতে পারছেন? কিন্তু আপনারা চাকরি করছেন, আমি করতে পারছি না, বুঝতে? একই ক্যাটাগরির লোক, বুঝতে পারছি। কিন্তু যাই হোক,
হয়নি কোনো কারণে, সেটা আলাদা। না হয়নি মানে আমাদের রিসেন্ট মানে 20 সালে আমাদের বিএড ট্রেনিং শেষ হয়েছে, আর পরীক্ষা তো দিতে পারিনি, এসএসসি তো নেই, সেই। মানে 5 বছর এসএসসি নেই তো। মানে আমরা যখন ছোট ছিলাম আমাদের যারা পড়াতো তো তখন আমরা 7, 8, 9 তারা এসএসসি পরীক্ষা দিত প্রতি বছর। আমরা শুনতাম, আমার মনে আছে তো, স্কুল সার্ভিস কমিশন এসএসসির ফুল ফর্ম ছিল, তাই না? ওরা প্রতি বছর দিত, আর প্রতি বছর দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করতো। আমার এক স্যার 7 বার থেকে 8 বার দিয়েছে, হ্যাঁ, তার নাম নিত্যানন্দ বিশ্বাস, পরীক্ষা দিয়ে তারপরে পেয়েছিল, হ্যাঁ। আর এখনকার সময় আমরা তো একবারও দিতে পারিনি, হয়েছে বলুন, আপনারা দেখতে তো পাচ্ছেন। সত্যি খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক হবে আগামীতে অবশ্যই হবে। যাক হলে তো ভালো হয়, তবুও যাক আপনাদের জন্য। কিন্তু একটা জিনিস হয়েছে কি, ইউটিউবে তো অনেক লোক চিনতে পেরেছে আমাকে, হ্যাঁ, এটাও তো ঠিক না? দুনিয়ার লোকে যে মালদা থেকে আপনারা এসেছেন, পৃথিবীর বহু লোক দেখতে পাচ্ছে। আমার খুব ভালো লাগছে যে আপনারা আমার কাছে এসেছেন। এবার হচ্ছে আপনারা থাকবেন কিন্তু আজকে, হ্যাঁ, যাবেন না। ঠিক আছে, থাকবেন। আর ছেলে মেয়ে কজন আপনাদের? আমার একটি মেয়ে। হ্যাঁ। কোন ক্লাসে পড়ছে? ও এইচএস পাস করে গেছে, ও এখন পোস্ট অফিসে চাকরি। পোস্ট অফিসের ও চাকরি পেয়েছে? চাকরি ওরে বাবার, একটা তো মানে। আর আপনার দাদা? আমার ছেলে মেয়ে ছোট, 9-এ, একজন ক্লাস 3-তে। আচ্ছা দাদা, আপনি ঠাকুর বললেন, আপনি আমাদের বাঙালি তো? হ্যাঁ, মানে বাঙালি তো? আমার অ্যাকচুয়াল বাড়ি আপনার এতে অম্বিকা কাল, অম্বিকা কালনাতে। ও ঠিক আছে, মানে মানে বাঙালি আপনি? পৈতৃক ভিটা। ও মানে উনি বাঙালি, ঠাকুর পরিবারের জন্ম, দাদা ব্রাহ্মণ, তাই তো দাদা? না কি ঠিক বললাম? হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের জন্ম। দাদা আশীর্বাদ করবেন ব্রাহ্মণ হয়ে আপনি আমাকে, হ্যাঁ, কারণ এই জন্য যাক আপনার সেটাই হচ্ছে, আশীর্বাদ করে দেবেন। আর আপনিও কিন্তু আমাকে আশীর্বাদ করবেন। আপনি আমার মানে মানে কি বলবো, মানে সম্মানীয় পিতাতুল্য আর কি, শিক্ষক বললে হবে না, মানে বিভিন্ন, মানে আপনি আমাকে আশীর্বাদ করে দেবেন যেন আমি খুব তাড়াতাড়িও এসএসসি পরীক্ষা যেন নতুনভাবে আবার শুরু হয় ভালো করে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, বুঝতেছেন তো? বেঙ্গলি, এটাই হচ্ছে কথা। আমি বাংলার ছাত্র, হ্যাঁ, আমার এমএ বিএড করা আছে, হ্যাঁ, এমএ বিএড বঙ্গভাষা সাহিত্য বিভাগ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করা আছে, তাই না? কলেজ মানে বিএ পাস, হ্যাঁ, বাংলায় অনার্স আছে। আর এই বিএডটা করেছে আমাদের নদীপুর থেকে, হ্যাঁ। আপনারা আবার আসবেন, ভালো থাকবেন। লোককে একটু বলবেন, হ্যাঁ, যে একটু বলবেন যে জায়গাটা সঠিক। অবশ্যই। এই দেখুন আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কয়েন নিয়ে ফ্রড হয়, তো যে জিনিসটা তোমার কথার ভেতরে নেই, সেই কারণে না কোনো কথার মধ্যে নেই। আমরা বুঝতে পারি যে কে কি বলছে, সঠিক কে বলছে বা বেঠিক কে বলার চেষ্টা করছে। তোমার কথাবার্তা বলা বা ভিডিও এডিটিং এ বা ভিডিওতে তুমি যা বলছো সেটা শুনে বোঝা যাচ্ছে যে এটা একদম সঠিক, নাহলে আমরা আসতাম না। সেটাই তো কথা, এনাদের তো পয়সার কোনো অসুবিধা নেই তো, মেন হচ্ছে দেখা না, ঠিক আছে। পয়সার তো কোনো, সেখানে আমি দেখছি তো আমাদের যারা মিশমিশি 28 তারিখে 29 তারিখে তো দেখছি বেতন ঢুকে যাচ্ছে, কি ঠিক বলেছি তো? দেখায় আমাকে যে ঢুকেছে, বুঝতে পারছো তো? তারা 11, 12 পড়ায়, তারাও দেখছি মিশি। এবার এই যেহেতু এই লেভেলে রয়েছি তাই বলছি, কিন্তু মেন হচ্ছে যে আপনারা এসেছেন আমার কাছে, খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আপনারা আবার আসবেন, হ্যাঁ। আর দর্শক জায়গাটা কি সত্যি তো? অবশ্যই। দর্শকদের মানে কি বলছে যারা মালদা থেকে দেখছেন, আপনারা স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই ওরা পৌঁছে দেবে। পৌঁছে দেবেন তো? বেশ, আপনারা আসবেন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।